সো এই মুহূর্তে ক্রিকেট রিলেটেড সব থেকে বড় যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে বিরাট কোহলিকে নিয়ে। হ্যাঁ, বিরাট কোহলিকে নিয়ে রোহিত শর্মা কিন্তু গত কিছুদিন আগে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে এটা জানিয়ে দেন পুরো দেশকে যে সে রিটায়ার নিতে চলেছে টেস্ট ক্রিকেট থেকে, এবং সে রিটায়ার নিয়েও নিয়েছে। অন্যদিন কিন্তু বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলি কিন্তু অ্যাপ্রোচ করেছে বিসিসিআই এর সাথে যে আমি রিটায়ার নিতে চাই। এবার বিসিসিআই তাকে তার ডিসিশনকে রিকনসিডার করার জন্য বলে এবং একটু ভাবার জন্য সময় দেয়। এখন শুধু সময়ই দেওয়া অপেক্ষা, হয়তো আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পারি যে বিরাট কোহলিও নিজের ইনস্টাগ্রাম স্টোরি বা একটা পোস্টের মাধ্যমে হয়তো বলে দেবে যে আমিও রিটায়ার নিতে চাই। আর বিরাট কোহলি রিটায়ার নিলে সবথেকে বড় সমস্যা হবে ইন্ডিয়ার মিডল অর্ডারে। হ্যাঁ, আমরা সবাই জানি যে বিরাট কোহলি ইনসাইড এজ লেগে আউট হয়ে যায়, আউটসাইড এজ লেগে আউট হয়ে যায়, কিন্তু সেটা একটা বিশাল বড় প্রবলেম। বাট বিরাট কোহলি যদি 4 নম্বর জায়গা থেকে সরে যায়, কিন্তু তার জায়গায় কে আসবে তার রিপ্লেসমেন্ট হিসাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়া টিম ডিসাইড করতে পারেনি। আর ইন্ডিয়া টিমের 4 নম্বরে যথেষ্ট প্রবলেম রয়েছে টেস্ট ক্রিকেটে, সেটা কিন্তু যথেষ্টভাবে ঠিক করতে হবে। ইন্ডিয়ার 4 নম্বর ব্যাটিংয়ে কে নামবে? রোহিত শর্মা এমনিতেই চলে যাওয়ায় ক্যাপ্টেন্সির সমস্যা রয়েছে। এছাড়া ওপেন কে করবে যশস্বী জয়সওয়ালের সাথে, সেটাও একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। এই সাথে যদি বিরাট কোহলি যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু একটা বিশাল বড় মুশকিলের মুখে পড়বে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো ফাইনালি আপনাদের কি মনে হয় যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে কি অবসর নেবে, নাকি তার ডিসিশনকে রিকনসিডার করবে এবং সে ইংল্যান্ড সিরিজটা খেলতে যাবে?